আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শীত তো জোরালো ভেবে লেগে গেছে। তো শীত মানেই পিঠা, পিঠার উৎসব, চারিদিকে পিঠার ছড়াছড়ি। তো শীতের যেটা একটা স্পেশাল পিঠা যেটা ছাড়া চলেই না, সেটা হচ্ছে চিতই পিঠা। চিতই পিঠা না খেলে যেন শীতটা এসেছে বা অনুভব হচ্ছে, সেটা উপলব্ধিটা আসে না। তো এই চিতই পিঠাটা আজকে বানিয়ে দেখাবো গ্রামীণ স্টাইলে, একদম ভিন্নভাবে। তো এখানে 3 কাপ পরিমাণ চালের গুঁড়া একটা বাটিতে আমি নিয়েছি। যেহেতু আমি গ্রামেই বানাবো, এখানে মাটির উপর একটা বস্তার চট বিছিয়ে দিয়েছি, যাতে পানি টানি পড়লে মাটিটা কাদা হয়ে না যায়। তো এখানে 3 কাপ পরিমাণ চালের গুঁড়া আমি ঘরে ব্লেন্ডার করে ব্লেন্ড করে নিয়েছি চালটা। তো পরিমাণ মতো এখানে লবণ দিয়েছি। লবণ দিয়ে এখানে আমি আমার চোখের আন্দাজ মতো অল্প অল্প করে পানি দিচ্ছি। পানি দিয়ে সুন্দর মতো চামচ দিয়ে নেড়ে ছিঁড়ে দিব। এখন কেউ যদি চান হাতে করতে, হাতেরটা আরও ভালো মতো হয়। তো কেউ যদি পারেন হাতে সুন্দর করে করতে, আমি যেহেতু গ্লাভস পরেছি, তো গ্লাভস পরার কারণে আমার হাতে করাটা সম্ভব হচ্ছে না। আমি চামচ দিয়েই নেড়ে ছেড়ে দিচ্ছি। তো কেউ যদি চামচ দিয়ে না চান, হ্যান্ড দিয়েও করতে পারবেন, সমস্যা নাই। তবে চামচ দিয়েও করলেও খারাপ হবে না। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা এমনই হবে। তো আমার এই রেসিপির মধ্যে একটা বিশেষত্ব রয়ে গেছে, সেটা হচ্ছে একদম আদি থেকে আদি যুগের মানুষেরা যেভাবে চিতই পিঠাটা বানাইতো, আমি সেভাবেই এই পিঠাটা বানাবো। তো এটা নাকি এই পিঠাটা বানাইতে কলা গাছের ডগা লাগে। তো কলা গাছের ডগাটা ফাইনালি আমি আমাদের শ্বশুরবাড়িতে পেছনে বারিসা যেখানে বলে, সেখানে মোটামুটি চলে যাচ্ছি। কলা গাছ থেকেই ডগাটা কেটে নিবে মেয়েটা। তো ওইখানেই মোটামুটি আমি আমার ছেলে মেয়ে সবাই মিলে টর্চ লাইট জ্বালিয়ে বারিসা ওইদিকে পুকুরের পাশে পেছনের সাইডে যেটা রান্নাঘর থেকে দেখা যায় সেখানে চলে আসলাম। তো সেখানে এসে মেয়েটা কলা গাছের ডগাটা কেটে নিবে। সে একটু দাঁড়িয়ে গেছে মেয়েটা। এখানে আমার একটা বাসুরের ছেলে, সেও হু হু করে শব্দ করছিল ঘর থেকে। সে মেয়েটা ভয় পেয়ে গিয়েছিল, সে একটু থেমে গেছে। থেমে যাওয়ার পর আবার কলা গাছের ডগাটা হাতে কেটে নিল। দেখতে পাচ্ছেন কলা গাছটা অনেক ছোট। তো বড় কলা গাছ আর একটু সামনের দিকে আছে, সেদিকে ভয়ের কারণে যাওয়া হয়নি। তো কলা গাছের ডগা নিয়ে মোটামুটি আমরা ফিরে আসতেছি। এখানে অন্ধকারের জন্য অনেক কিছুই দেখা যাইতেছে না। পিছনে আম গাছ, কাঁঠাল গাছ, বাঁশ গাছ, পাশাপাশি অনেক গাছ, অনেক রকমেরই গাছ আছে। এটা রান্নাঘরের পেছনের সাইডে আমরা হেঁটে হেঁটে আসতেছি। এটা রান্নাঘর পুরাটা। তো দেখতেই পাচ্ছেন জানালা দিয়ে। ওদিকে পুকুর হয়ে আমরা আবার রান্নাঘরে চলে যাব। তো মোটামুটি রান্নাঘরের দিকেই উঠে যাচ্ছি, ওইদিকে চলে যাব। তো কলা গাছের পাতাটা কেটে নিয়ে ডগাটা শুধু রাখবে, পাতাটা কেটে নিচ্ছে মেয়েটা। তো এটা কাটার পরে আমরা এখন রান্নাঘরে ঢুকে যাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন মাটির উপরে চট বিছানো আছে, আর ডগাটা এভাবে কেটে নিয়েছে। ডগাটা যদি আর একটু বড় হয় আরও ভালো হয়। তো এখানে নর্মাল পানিতে 2 চা চামচ মতো লবণ দিয়ে একটু অল্প এই বাটির অনুযায়ী বা হাফ কাপ মতো পানি নিবে। তো পানিটা আসলে লবণ পানিটা কি করবে সেটা আমি ভিডিওতে দেখাবো এখন। তো রান্নাঘরে এখানে পিঁড়ি দেখতে পাচ্ছেন। আদিকালে যেভাবে মানুষ পিঁড়ি দিয়ে বসতো, এখনও গ্রামে গঞ্জে বসে কিনা জানি না, আমরা ছোটোবেলায় বসতাম। তো মোটামুটি সে মেয়েটা জাল ধরিয়ে দিয়েছে, চুঙ্গু দিয়ে ফু দিয়ে জালটা উঠিয়েছে। এখানে খোলাটা বসিয়ে দিয়েছে। মা দাদিরা যেভাবে খোলাতে করে চিতই পিঠা রেডি করতো, সেভাবে করে খোলাটা বসিয়ে দিয়েছে। পাশে লাকড়ি কাটা। তো খোলাটা যখন পর্যাপ্ত গরম হবে, এই পর্যায়ে চিতই পিঠা বানানোর জন্য ব্যাটারগুলো ঢেলে দিবে। তো এই পর্যন্ত চিতই পিঠার কিন্তু ব্যাটারগুলো আধা ঘন্টা মতো রেস্টে রাখা হয়েছে মাখানোর পরে, সেটা আমি বলতে ভুলে গিয়েছি। মেয়েটা জাল ধরিয়ে নিয়েছে। তো এখন চিতই পিঠার যেটা ব্যাটার, এই ব্যাটারটা অনেকক্ষণ রেস্টে রাখার কারণে একটু ঘন হয়ে গিয়েছে। তো একটু এই দেখাইলাম যে পিছনে যেটা সাইড দেখলেন আমরা যেখান থেকে আসলাম, তো এটা একটু নেড়ে ছেড়ে দেখবো। এই পর্যায়ে মেয়েটা একটু ভালো মতো জালটা ধরিয়ে নিচ্ছে। যেহেতু খোলাটা যদি অনেক বেশি গরম না হয় তাহলে পিঠাটা উঠবে না। চিতই পিঠার যেটা বিশেষত্ব, চিতই পিঠাটা ফুলতে হয়, একটু জালি জালি হইতে হয়। তো ঘন হয়ে গেছে, সেজন্য আরেকটু সামান্য পরিমাণে পানি দেওয়া হয়েছে এখানে।
তো পানিটা দিয়ে যখন একটু পাতলা হয়েছে, আর চিতই পিঠার যেটা ব্যাটারটা এমন হবে, বেশি ঘনও না বেশি পাতলাও না, আমরা যেটা পাটিসাপটা তৈরি করি পাটিসাপটার চেয়ে সামান্য একটু ঘন হবে। তো নেড়ে চেড়ে মোটামুটি এখন খোলাতে সে ছেড়ে দিবে। আমি আগেই বলেছি যেহেতু চুলাতে মাটির চুলাতে আমি একটু অভ্যস্ত না, সেজন্য আমি সরাসরি মাটির চুলার কাছে যাই না, একটু পাশে বসে থাকি। তো মেয়েটা যেহেতু পারে, আমার মেয়েটার মা কক্সবাজার থেকে এসছে, উনি আমাদেরকে সব কিছু দেখিয়ে দিয়েছে। আমি চিতই পিঠা প্রথমবারের মতো আমার অভিজ্ঞতা, আমি কখনো বানিয়ে দেখিনি। বাঙালি পিঠার প্রতি আমার ঝোঁকটা ছোটোবেলা থেকেই কম ছিল, আমি কম খাইতাম, কম পছন্দ করতাম। কিন্তু আসলে বাঙালি বলে কথা, আমরা বাঙালি, আমরা কখনো আমাদের অতীত ঐতিহ্যকে আমরা কখনো ভুলতে পারবো না। তো ওল্ড ইজ গোল্ড, আমরা আমাদের অতীতকেই একসময় না একসময় গিয়ে আমাদেরকে স্মরণ করতে হয়। অতীতকে ভুলে যাওয়া মানেই আমাদের পিতা মাতা, আমাদের মা দাদি, আমাদের ঐতিহ্যকে ভুলে যাওয়া। তো সেই হিসাবে আমিও চাচ্ছি এখন বাঙালি পিঠাগুলো রীতিমতো তৈরি করতে, বানাতে, আপনাদের সাথে শেয়ার করতে। তো মোটামুটি একটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। প্রথমে লবণ পানি দিয়ে কলা গাছের ডগা দিয়ে একটু ওইখানে জাত করে খোলাটাতে একটু লাগিয়ে তারপর ওই ব্যাটারটা দেওয়া হলো। তো এভাবে করে দুই ২ মিনিট মতো লাগে নাই, হয়তো ১ মিনিট মতো লেগেছে। এর মধ্যে পিঠাটা উঠে গেছে। তো আবারও মেয়েটা দেখতেই পাচ্ছেন কীভাবে করে পানিটা দিচ্ছে। পানিটা দেওয়ার কারণে নাকি এটা খুব সুন্দর মতো উঠে আসে, তার মায়েরই কথা, সত্যি সত্যি সেটা দেখলাম। তো যারা মোটামুটি নতুন চিতই পিঠা বানাবেন বা বানাতে চাচ্ছেন তারা এভাবে বানাবেন, এটা অনেক সুন্দরভাবেই হচ্ছে দেখতেছি। তো আবারও ঢাকা দিয়ে দিচ্ছে, ছোটো একটা ঢাকনা দিয়ে। ঢাকা দিয়ে দেওয়ার পরে এই যে ১ মিনিটের ভিতর ফুলে উঠেছে। ফুলে ওঠার পর সে রেখে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি আবার দেখাতে বললাম, এই যে জালি জালি হয়ে উঠলো, ফুটে উঠলো। তো অনেকেই দেখা যায় যে ঢাকা বা চট্টগ্রামের বাইরে যারা আছে, তো তারা চিতই পিঠাটা ভর্তা দিয়ে খায়, অনেকে গোস্ত দিয়ে খায়, হাঁসের গোস্ত দিয়ে খায়। তো আমরা চট্টগ্রামের যেটা নিয়ম সেটা হচ্ছে আমরা রাফ রাফ করে খাই। রাফে যেটা বলা হয় দুধ এবং গুড় দিয়ে যেটা মিশ্রণ, সেটা দিয়েই বেশিরভাগ আমাদের খাওয়া হয়। উপরে নারিকেল দেওয়া হয়। আবার চিতই পিঠা বানানোর সময়ও কুচি কুচি করে নারিকেল দেওয়া হয়। এটা আমি সম্পূর্ণ নারিকেল ছাড়াই করেছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে চিতই পিঠাগুলো জালি জালি হয়েছে, ফুটে উঠেছে। তো এভাবে গ্রামীণ পরিবেশে চিতই পিঠা বানানো আসলে মজাই আলাদা। আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস আমার অনেক ভালো লাগে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।